আমাদের অধিকারের কথা বলি। বাংলাদেশ বিনির্মাণের জন্য যে অর্থনৈতিক শাখা, এই শাখাকে শক্তিশালী করার জন্য আমরা ব্যবসায়ীরা কিন্তু একতাবদ্ধ, ঐক্যবদ্ধ। আমরা প্রশাসনের বিরুদ্ধে নয়, পুলিশ বাহিনীর বিরুদ্ধে নয়। আপনারা আমাদের সম্পদ, আপনারা আমাদের কলিজা। তাই আজকে আমার পরিবার নিয়ে আমার ব্যবসায়ী ভাইয়েরা রাস্তায় নেমেছে। আমাদের কি অপরাধ ছিল? আমরা ব্যবসা করি। আজকে দীর্ঘ 25 বছর ধরে আমরা এই ব্যবসাকে প্রতিষ্ঠা করছি, এস্টাবলিশ করেছি। আজকে 9 জন সিন্ডিকেটের কথা শুনে এই যে উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব সাহেব, আপনি যে কাজ করতেছেন, আজকে আমাদের শক্তি নাই, কিন্তু আমাদের অভিশাপে আজকে এই জনতাকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনি চারকার হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইসব, আমি প্রশাসনের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ছোট ডাকার না। আজকের এই জায়গা থেকে ঘোষণা দিতে চাই, আমাদের সম্মানিত ব্যবসায়ী যে 46 জন গ্রেপ্তার হয়েছেন, আজকে সহ যে আহতরা হয়েছেন, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের জন্য আমরা নিঃশর্ত মুক্তি চাই। অন্যথায় আমাদেরকে সবাইকে জেলে নিয়ে যান, আমাদের কোনো অভিযোগ নাই। আমাদেরকে গুলি করতে হবে না, আমাদেরকে টিয়ার সাল মারতে হবে না, আমাদেরকে আহত করতে হবে না। আমরা সশরীরে আপনাদের সামনে যাব, তালায় যাব। আমরা যে 20,000 ব্যবসায়ী আছি, এখানে সংশ্লিষ্ট 20 লক্ষ মানুষ আছে। সরকারকে বলতে হবে, এই 20 লক্ষ মানুষের রুজি রোজগারের যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম থেকে বলে আসছেন যে চাকরিজীবী হইও না, উদ্যোক্তা হও। আমরা কিন্তু কর্মসংস্থান তৈরি করেছি। আমরা কিন্তু প্রতি বছর ট্যাক্স দিই, আমরা ট্যাক্স নবায়ন করি, আমরা যাকাত দিই, আমরা রিটার্ন দিয়ে থাকি। ভাইয়েরা প্লিজ, আমরা আজকে রাস্তার মধ্যে কেউ খুশিতে আসে না, আমরা ফেডের দায়ে এসেছি। আমরা দীর্ঘ 25 বছর ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছি। আমরা কোথায় যাব?